স্বাগতম সবাইকে রাজীব টিউটোরিয়ালের পক্ষ থেকে। আমি এই যাবৎ ফটোশপের যাবতীয় টুলগুলো সম্পর্কে আলোচনা করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় আজকে ফটোশপের যে তিনটা টুল নিয়ে আলোচনা করব। সেই তিনটা টুল হলো ব্লুয়ার টুল, শার্পেন টুল, স্মাজ টুল। প্রথমে আছে ব্লুয়ার টুল। এই টুল দিয়ে মূলত আপনি যদি চান আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডকে আপনার দৃষ্টির থেকে হালকা করবেন, তাহলে এই টুলটা ব্যবহার করতে পারেন। আপনার ছবিটাকে ফুটিয়ে তুলতে ব্যাকগ্রাউন্ড থেকে এই টুলটা ব্যবহার করে যেতে পারে। এখন দেখেন এটা আপনার চাইলে সাইজ ছোটো বড়ো করে নিতে পারেন এখান থেকে, আর অথবা কিবোর্ড থেকে দ্বিতীয় বন্ধনী দ্বারা করতে পারেন। দেখেন আস্তে আস্তে হালকা হয়ে আসছে ব্যাকগ্রাউন্ডটা। এখান থেকে চাইলে আমরা স্ট্যান্ড ছোটো বড়ো নিতে পারি। কিবোর্ডের মাউসের পয়েন্টার নিয়ে গিয়ে আপনি যদি ডার্ক করেন তাহলে বড় ছোট হবে, অথবা এখান থেকেও বড় ছোট করে নিতে পারেন। তবে এখানে টাইপ করে দিতে পারেন আপনার যেরকম প্রয়োজন হয়। স্ট্যান্ড দেখছেন আপনার ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা হালকা হয়ে গেল। দেখছেন ব্যাকগ্রাউন্ডটা হালকা হয়ে গেল। এখন যাই পরবর্তী টুলে। পরবর্তী টুল হলো শার্পেন টুল। শার্পেন টুল মূলত যদি আপনার প্রয়োজন হয় কোন একটা ছবির স্কেচ তৈরি করবেন, তাহলে একটু ব্যবহার করে নিতে পারেন। এখান থেকে আগের মতোই ব্রাশের সাইজ বড় করে নিতে পারেন, বড় ছোটো করে নিতে পারেন। এখান থেকে হার্ডনেস কমিয়ে নিতে পারেন, এখান থেকে আপনার প্রয়োজন মতো করে নিতে পারেন। দেখেন কি কাজ হয়। দেখেন একটু বড় করে নেই। আপনি চাইলে যে কোনো ছবির এইভাবে স্কেচ তৈরি করে নিতে পারেন। এর পরবর্তী টুল হলো আপনার স্মাজ টুল। এই টুলের কাজ দেখার জন্য আমরা একটা ছবি নেই, এখানে আগে থেকে ওপেন করা আছে। এই টুল দিয়ে মূলত আপনার কোনো ইমেজকে যদি ফানি টাইপের তৈরি করার পর প্রয়োজন পড়ে করতে চান তাহলে করতে পারবেন, অথবা আপনার যদি মনে হয় কোনো একটা অংশ আপনার বেশি দেখা যাচ্ছে তাহলে এটা আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারেন। দেখেন আমার মনে হচ্ছে একটা এখানে হেয়ারগুলো একটু বাইরের টাইপের আছে, সেজন্য এগুলো ভিতরের টাইপে ঢুকে দিব, তাইলে এখানে করে নিতে পারেন। একটু বাইরে আছে, ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। যাচ্ছি এদিকে এটা চাপাই দিব, চাপাই দিব।
টুল দিয়ে এরকম কাজও করতে পারেন। আবার যেদিকে চান যদি ফানি করে তুলবেন তাহলে করতে পারেন। দেখেন আমি চোখটাকে একটু উপরে তুলে দিচ্ছি, একটু করে ছোট করে দিচ্ছি, নাকটাকে একটু করে বোঝা করে দিচ্ছি, ঠোঁটটাকে নামিয়ে দিচ্ছি। আমার প্রয়োজন মতো এডিট করে নিতে পারেন। আশা করি এডিটিং সম্পর্কে ভালোভাবেই ধারণা হলো। আমরা এই টুলের পরবর্তীতে আরও ভালোভাবে দেখব যখন বড় কাজ করব। আশা করি রাজীব টিউটোরিয়ালের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য।